শান্তনুদা, আপনাকে বেঙ্গল নিউজগ্রাফে স্বাগত। যে প্রসঙ্গে যাব, বিজেপির মধ্যে একটি জল্পনা শুরু হয়েছে, এই যে যতগুলো পদ আছে একদম জেলা স্তর থেকে সাংগঠনিক যে পদ, মণ্ডল সভাপতি, এই যে নির্বাচন সেটা ইতিমধ্যে বন্ধ, মানে যে সূত্র মারফত যে খবর। কিন্তু বিজেপির যারা নেতৃত্বে আছে তারা বলছে এগুলো ফেক, এই ধরনের কোনো ঘটনা হয়নি। কাক কি বললো, সেই কাকের কথা না শুনে, মানে কাক নিয়ে গেল, কাকে কান নিয়ে গেল, ওইসব শুনবেন না। কিভাবে দেখছেন এই বিষয়টাকে? দেখুন, প্রথম কথা হচ্ছে বিজেপি নিয়ে আমি কোনো বক্তব্য রাখা উচিত নয়, রাখতেও পারি না। আমি বিজেপির মুখপত্র নই, আর বিজেপির কোনো অথরাইজড এজেন্টও নই, আমি কি বলতে পারি। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, একটা সর্বভারতীয় পার্টি পশ্চিমবঙ্গে, যেটা দ্বিতীয় বৃহত্তম পার্টি, আমি যদি বলি সংখ্যার নিরিখে, মানে বিধানসভা বা লোকসভায়, সেই একটা পার্টিতে যদি এই ধরনের একটা রটনা বলি বা ঘটনা বলি যদি হয়, এটা সংগঠনের পক্ষে খুব ক্ষতিকারক। আর কাকে কান নিয়ে গেছে না চিলে কান নিয়ে গেছে সেটা বোঝা যাবে কালকে। কারণ কালকে হচ্ছে 8 তারিখ, যেদিন মণ্ডল সভাপতি বা মণ্ডল কমিটি এবং ডিস্ট্রিক্ট সভাপতি বা ডিস্ট্রিক্ট কমিটিগুলো ঘোষণা করবার কথা। কালকে আরও 24 ঘন্টা ওয়েট করুন। 24 ঘন্টা ওয়েট করলে জানতে পারবেন যে কাকে কি কান নিল না চিল কান নিল। কিন্তু যেটাই হোক, এই ধরনের যে রটনা বলুন বা ঘটনা বলুন, এটা উচিত নয়। এটা এত বড় সাংগঠনিক পার্টি এবং পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম পার্টি, যারা গ্রামেগঞ্জে কাজ করছে তাদের কাছে কি বার্তা যাচ্ছে? তারা তো জীবনের সব কিছু দিয়ে কাজ করছে, 5 টাকা পাচ্ছে না। কিন্তু যে অভিযোগ উঠছে সেটা হচ্ছে যে নিজেদের পছন্দের লোক, নিজেদের পৃষ্ঠপোষকতার লোক, নিজেদের লবির লোককে বারবার সেখানে বসানো হয়, এবং যারা অযোগ্য এরকমও, কিন্তু নিজেদের লোক বলে তাদেরকে পদে বসিয়ে দেওয়া হচ্ছে, এই অভিযোগ তো বারবার এই ব্যাপারে আমার কিছু বলাটা উচিত নয়, আমার বলাটা ধৃষ্টতা। কিন্তু যে সমস্যাটা যেটা, এটা ঘটনা যে একটা সংগঠন আজকে এত ইস্যুস আছে, সে একটা ইস্যুকে ভালো করে তুলে ধরা যাচ্ছে না কেন? এটা প্রশ্ন ধরাচ্ছি। এত ইস্যু আছে, মানে আমি তো বলছি সুশ্রী মমতা ব্যানার্জি যেন বিজেপিকে প্রত্যেকটা গোল পোস্টে বল দিয়ে দিচ্ছেন, তোমরা একটা কিক করে বলটা দাও, কিন্তু আমরা গোল দিতে পারছি না। কারণটা কি? হয় অযোগ্য স্ট্রাইকার, অথবা কোনো ন্যারেটিভই নেই। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। দুদিন আগে ফোর্ট উইলিয়ামের একটা পোস্টারকে বাঘাযতীন ব্লক করা হলো, আজকে কোনো মিডিয়াতে কোনো দেখায়নি। এটা যদি আমরা বাঙালি মানুষের মধ্যে তুলে ধরতে পারতাম, যে একটা কথা, যেখানে বিজেপি অ্যান্টি বেঙ্গলি, বিজেপি বাংলার জানা, বিজেপি মারওয়ারির পার্টি, এটা যদি আমরা দেখাতে পারতাম, লোকের কাছে তুলে ধরতে পারতাম, তাহলে আমার মনে হচ্ছে একটা বিরাট বড় কাজ হতো। পারছি না। আজকে বিজেপি বাংলার, সেন্ট্রাল বিজেপি বাংলার জন্য যা করছে, এগুলো কতটুকু আমরা তুলে ধরতে পারছি না। তার কারণ কিছু একটা দুর্বলতা তো আছে। ইনকম্পিটেন্ট লোকদের ওখানে আনা হয়েছে, ইনেপ্ট লোকদের ওখানে আনা হচ্ছে, অথবা যেটা মানুষ যা চায় সেটা আমরা দিতে পারছি না, নতুন ন্যারেটিভ দিতে পারছি না। তার ফলে পার্টিটার মানে কোলাপস হওয়ার মুখে। খারাপ লাগে ভাবতে, কেননা বিজেপি পার্টি করি বা না করি, এটা ঠিক যে সাধারণ বাঙালি হিন্দু বিজেপিকেই তাদের মানে কী বলবো, তাতা ভাবছেন। বিজেপিকে যখন তাতা ভাবছেন হিন্দু বাঙালি, তখন পশ্চিমবঙ্গের বিজেপির নেতৃত্বের সেই যে ভরসা বা বিশ্বাস যারা করেন, তাদের মর্যাদা অভাব আছে। শান্তনুদা, আমরা ছোট থেকে এই পশ্চিমবাংলায় বড় হয়েছি, পশ্চিমবাংলার সংস্কৃতি কালচার দেখে বড় হয়েছি। সম্প্রতি বাংলার বুকে যে ঘটনাগুলো ঘটছে, এবং বারবার হিন্দুদের আক্রমণ, হিন্দুদের দেবদেবীর ওপর আক্রমণ, এর আগেও দেখেছি যে তৃণমূলের একাধিক প্রথম সারির নেতা মন্ত্রীরা তারা হিন্দুদের দেবদেবী নিয়ে কটূক্তি করা। সম্প্রতি সরস্বতী পুজো নিয়ে যোগেশচন্দ্র কলেজের যে ধুমধুমার, এবং যার নাম বারবার উঠে আসছে সাবির আলী বলে, যার যে ধর্ষণ পর্যন্ত করে দেবে হুমকি দিয়েছে, এটা কি বাংলার সংস্কৃতি? মুখ্যমন্ত্রীর থেকে এখনো কোনো বিবৃতি পাওয়া যায়নি। দেখুন, একটা পরিষ্কার কথা বলি, এর জন্য মমতা ব্যানার্জিকেও দায়ী করে লাভ নেই বা বিজেপিকেও দায়ী করে লাভ নেই। পশ্চিমবাংলার বাঙালি মানসিকতা এখন ক্লিব হয়ে গেছে, তার ফলে এই জিনিসটা হচ্ছে।
আজকে একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে, আমি বেশি দূর, আপনি নীরজ সি চৌধুরীকে নিশ্চয় খুব সাম্প্রদায়িক বলবেন না, বিজেপির লোক বলবেন না, আরএসএসের লোক বলবেন না। তা নীরজ সি চৌধুরী একটা বই লিখেছেন আত্মঘাতী বাঙালি, সেখানে পরিষ্কার বলেছেন যে ইসলামকে বাঙালি জানতে পারেনি বা চেষ্টা করেনি, তার পরিণাম হচ্ছে এটা। আজকে যেটা আপনি বলছেন যে ইসলামের যখনই বারবারন্ত হবে তখন স্বাভাবিকভাবেই মূর্তি পুজো এখানে চলবে না, হিন্দুদের পুজো চলবে না, বাংলাদেশ প্রমাণ করে দিচ্ছে, আজকের দিনে প্রকাশ্যে প্রমাণ করে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এর জন্য দায়ী কে? দায়ী বৃহত্তর হিন্দু সমাজ। অনেকে বলছেন যে মমতা ব্যানার্জি মুসলমানদের ভোটের জন্য এটা করছে, কিন্তু উল্টো বলি, মুসলমান সমাজ মমতা ব্যানার্জিকে তাদের হয়ে কাজে লাগাচ্ছে। কিন্তু ভোট ব্যাংক তো একটা বড় ফ্যাক্টর তৃণমূলের কাছে। এটা তো বলছি তো। আমি কারণ ওই যে 32% ভোট ব্যাংক, ওটা তো সত্যি খুব মানে গুরুত্বপূর্ণ। এবার এটাই বলতে, আমি 32% ভোট ব্যাংক দিয়ে আমি আমার এজেন্ডাকে মানে মেটেরিয়ালাইজ করছি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে দিয়ে। তাহলে 68% হিন্দু ভোট, তারা এটাকে করতে পারছে না কেন? জায়গাটা এখানটা যে আমি বলছি মমতা ব্যানার্জি, আর মমতা ব্যানার্জি কী করবে? আমি তখন বলছি যে মমতা ব্যানার্জি মুসলিম শোষণ করছেন না, মুসলিমরা মমতা ব্যানার্জিকে কাজে লাগাচ্ছে। আমি ওর চিন্তাটা অন্যভাবে করছি যে মুসলমান গোষ্ঠী, জনগোষ্ঠী বা অর্গানাইজ ভোট বা অর্গানাইজ যে সোসাইটি, তারা মমতা ব্যানার্জিকে তাদের এজেন্ডাকে মেটেরিয়ালাইজ করবার জন্য কাজে লাগাচ্ছে। হিন্দুরা পারছে না, হিন্দুরা অর্গানাইজ হয়ে এটা করতে পারছে না, এটা হিন্দুদের দোষ, হিন্দুদের দোষ। আজকে কলকাতায় একটা কলেজ, সাউথ ক্যালকাটার কলেজ, যেখানে এখনো অফিসিয়ালি 80% হিন্দু থাকে বা 90% হিন্দু থাকে, সেখানে একটা কলেজের একটা মুসলমান ছেলে এসে বলছে পুজো করতে দেবো না, মূর্তি ভেঙে দেবো। তারপরে সেটাকে আমরা মেনে নিচ্ছি, সে বাড়ি ফিরে যাচ্ছে, হাসপাতালে যাচ্ছে না। দায়িত্বটা কার? গতকাল দেখেছেন, গত পরশু দিনহাটায় কোচবিহারের দিনহাটায় একটা গেট হয়েছে, এটা ছবিটা আপনাকে দেখাবো। আমি গেটে ওইখানকার ট্র্যাডিশন অনুযায়ী ওরা দুর্গার মূর্তি আছে, মুসলমানরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে ওটা ভেঙে না দিলে ওরা তাণ্ডব করে দেবে। মানে এরা মতো প্রকাশ্যে হুমকি আসছে যে আরএসএস বিজেপির অফিস ভাঙচুর করে দেওয়া হবে, এটাও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে হুমকি আসছে। এবং এটা এই যে হুমকিটা আসছে না, হিন্দুকে আরো শক্তিশালী হয়ে অর্গানাইজ হতে হবে। আর যারা হুমকি দিচ্ছে, তাহলে শান্তনুদা সেইভাবে দেখতে গেলে যারা হিন্দু সংগঠন কাজ করছে, হিন্দুদের একত্রিত করার কাজ করছে, বা পশ্চিমবাংলায় প্রচুর হিন্দু সংগঠন আছে যারা হিন্দুদের নিয়ে কাজ করছে, তারাও তো তাহলে ফেলিওর বলা যেতে পারে। অবভিয়াসলি, কারণ যে কোনো সংগঠন সমাজের রিফ্লেকশন। সমাজ যদি আপনাকে সাথ না দেয়, আপনি লড়াই করছেন, আপনার পাশে কেউ নেই, কদিন আপনি করতে পারবেন? আজকে মনে করুন ফিরাদ হাকিম যে কথাটা বলেছে যে দাওয়াত দিতে হবে, যারা মুসলমান নন তারা দুর্ভাগ্য, তাদের দুর্ভাগা তারা। আজকে কোনো একটি মুসলমান কিন্তু প্রতিবাদ করেনি। এটা উল্টোটা যদি হতো, গত পরশুদিন গেদে লোকালে একটি মুসলিম ছেলে, সে কি করেছিল, সে বলেছিল বিএসএফ খারাপ, বিএসএফের জন্য গণ্ডগোল হচ্ছে, এখানকার ভারতবর্ষের সরকারের পলিসি বাংলাদেশে গণ্ডগোল হচ্ছে, তার প্রতিবাদ করেছে যাত্রীরা। আজকে যত বিকাশ ভট্টাচার্য থেকে সব কিছু শুরু করেছে যেটা সাম্প্রদায়িকতা। এই বেসিক জায়গাটা সোসাইটির যে সোসাইটির যে মানসিক ডিফারেন্স, এটাকে বুঝতে হবে। শান্তনুদা, একদম শেষ প্রশ্ন, আবারও কিন্তু গ্লোবাল বিজনেস সামিট হলো, শিল্পপতিরা এসছেন, আদানি আম্বানি তারাও ছিলেন। এবার মুখ্যমন্ত্রী কিন্তু এবারে তথ্য দিয়ে বলেছেন যে কত হাজার বিনিয়োগ হয়েছে। মানে বারবার বিরোধীরা বলে যে উনি মৌ স্বাক্ষর করেন, কিন্তু মৌ আর দেখা যায় না, কিন্তু এবারে তিনি নাকি তথ্য প্রমাণ দিয়েছেন। দেখুন, একটা কথা বলে আমি প্রথমে কথাটা বললাম যে বঙ্গ বিজেপি লিডারশিপ যে কোনো কারণেই হোক এখানে কোনো নতুন ন্যারেটিভ দিতে পারছেন না। গত 5 বছর ধরে যে সামিট হয়েছে, সেই সামিটের খরচ কত আর কত ইন্ডাস্ট্রি এসছে, গত 5 বছর যদি অ্যানালাইসিস করা যায় তাহলেই মানুষের কাছে তুলে ধরা যাবে আদৌ পশ্চিমবাংলায় বিনিয়োগের অবস্থা। আজকে আপনি ধরুন একটা উদাহরণ দিচ্ছি, এই যে কোনো আপনার ইয়ারমার্ক করা হয়েছিল আইটি ইন্ডাস্ট্রির জন্য জায়গাগুলো, কোনো সিনেমা কোম্পানি খুলছে, কোনো কমার্শিয়াল কোম্পানি খুলছে,
তার ফলে ওই জায়গাগুলোতে এখন কর্পোরেশন ট্যাক্স মানে নিউ টাউন বা যে রাজারহাট কর্পোরেশন এরা ট্যাক্স সাজেস্ট করছে 36%। এই একটা ঘটনায় প্রমাণ করে দিচ্ছে পশ্চিমবাংলার শিল্প অবস্থাটা কী। এগুলো খুঁজে পেতে বের করা উচিত আমাদের। যারা বিজেপির সঙ্গে জড়িত, তারা বিশেষ করে পলিটিক্যাল পার্টির সঙ্গে জড়িত, তারা এগুলো মানুষের সঙ্গে তুলে ধরা উচিত। তারা তুলে ধরতে পারছেন না, সেটা মমতা ব্যানার্জির কোনোভাবেই ডিসক্রেডিট নয়, তাদের ওনার মমতা ব্যানার্জির ক্রেডিট আরও এগিয়ে যাচ্ছে। ক্রেডিট। তাহলে 2026-এর নির্বাচন নিয়ে বঙ্গ বিজেপি অনেকটাই পিছিয়ে এসে দৌড়ে সেভাবে দেখতে গেলে। 2026-এ যদি বলেন তৃণমূলের প্রার্থীও ঠিক হয়ে গেছে, অনেকটা প্রচারণা শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায়। বিজেপি এখনো প্রেসিডেন্ট ঠিক করতে পারেনি, এখনো বিজেপির যারা মানে কি বলবো যে কি মুদ্রার উপর মানে কি টপিকের ওপরে ইলেকশনটা লড়া হবে তা ঠিক করেনি। আজকে মণ্ডল নিয়ে যা হচ্ছে আপনারা দেখছেন, মানে যদি হিসেব করেন আপনার আজকে আর 1 বছরও বাকি নেই, প্রেসিডেন্ট ঠিক হবে, কমিটি হবে, তারপরে এত কিছু করে হয়তো 6 মাস সময় পাওয়া যাবে। সবই মোদির ওপর ভর করে চলবো, আমাদের কোনো ভূমিকা নেই। এটা একটা উপমণ্ডকতা, আর জানি না এই উপমণ্ডকতা থেকে বঙ্গ বিজেপি বেরোতে পারবে কি পারবে না। আমি আবার বললাম, বঙ্গ বিজেপি সম্পর্কে কোনো কথা বলার অধিকারী আমি নই, কিন্তু বলি এই কারণে যে পশ্চিমবাংলার বাঙালি হিন্দুর মধ্যে এখনও আসা যে বঙ্গ বিজেপি হিন্দু ত্রাতা বা বঙ্গ বিজেপি পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুকে রক্ষা করবে, আমিও সেটা আশা করি। যেহেতু আশা করি একজন সাধারণ মানুষ হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে যে রাজনৈতিক দলের উপরে বিশ্বাস করি, ভরসা করি, তার এই ধরনের ত্রুটি, যে ত্রুটিটা একটা শুধু ত্রুটি নয়, এই ধরনের বিশ্বাসঘাতকতা, আমি যেন ইউজ করছি ল্যাঙ্গুয়েজটা, বিশ্বাসঘাতকতা আগামী দিনে বাঙালি হিন্দুর ভবিষ্যৎকে আরও অন্ধকার করে দিচ্ছে। ধন্যবাদ।